Hello everyone, welcome to my channel Priya Shikdas vlog and welcome to my news video. তো আমি সেই পদ্মফুলের বীজের নতুন বীজ আপলোড নিয়ে চলে এসেছি। তো অনেক দিন হয়ে গেছে আমি কোনো আপডেট দিইনি পদ্মফুল গাছগুলোর। তো আমি তখন বীজগুলো ভিজিয়ে রাখার পরে আমার আপডেট দেওয়া হয়নি একটু প্রবলেমের জন্য। তো এই দেখো আমার সেই বীজগুলো থেকে মাত্র 4টে বীজেরই গাছ বেরিয়েছে। তো একটা আমি মাটিতে লাগিয়েছিলাম আর বাকি সবগুলোই জলে লাগিয়েছিলাম, তো বেশিরভাগই সব নষ্ট হয়ে গেছে। আর হচ্ছে 3টে থেকে যেটা জলে ছিল ওই 3টে থেকে একমাত্র গাছ বেরিয়েছে এবং সেগুলো শিকড় মোটামুটি বেরিয়ে গেছে। তো সেগুলো শিকড় বেরিয়ে যাওয়ার পরে এখন আমি সেগুলোকে মাটিতে লাগাবো। তো ওই জলেরগুলোকে আমি এখন এই মাটির গামলাটাতে লাগাবো, মানে যেটাতে মাটি রয়েছে সেই গামলাটাতে লাগাবো। তো চলো লাগিয়ে নিই। তো আমি গাছগুলোকে আলতো আলতো করে ভালো করে তুলে নিচ্ছি। তো গাছগুলোকে আমি যে জারটায় রেখেছিলাম সেই জারটা থেকে যখন যেগুলো বেরিয়ে যাচ্ছিলো আমি কিন্তু তখন এই গামলাটায় শিফট করেছি। আর এই গামলাটা এত জল ছিল না, এই রিসেন্ট 4 দিন ধরে বৃষ্টি হওয়াতে এরকম পুরো ভরে গেছে। তো যাই হোক, এখন এটাকে চেঞ্জ করে আমি এখন ওই গামলায় জল রাখাবো। তো এই গামলাটাও পুরো ভরে গেছিলো, জলটা ফেলে নিয়ে আমি মোটামুটি যতটা রাখা যায় ততটাতে রেখেছি। তো দেখো আমি এখানে একটা লাঠি নিয়ে নিয়েছিলাম যে গর্তগুলো হালকা একটু মাটিটা সরিয়ে নিয়ে লাগানোর জন্য। তো আমি আস্তে আস্তে 4টে গাছই লাগিয়ে দিয়েছি। তো আপাতত আমার গাছ লাগানো হয়ে গেছে, কিন্তু এখন এখানে একটু জলের দরকার আছে, কারণ ডালগুলো অনেকটাই বড় হয়ে গেছিলো। তো এইটুকুনি জলে হবে না। তো দেখো আমি আলতো আলতো করে জলটা দিয়ে দিচ্ছি, মানে যতটা সাইড থেকে দেওয়া যায় যাতে গাছগুলো সরে না যায়, কারণ মানে ভেজা মাটিতে লাগানো তো আরও নিচে জল ছিল, তো সরে যাওয়ার চান্স থাকে। তাই যতটা পারবে সাইড থেকে জলটা ঢালার চেষ্টা করবে। তো আমার জল ঢালা প্রায় শেষ হয়ে গেছে। তো চলো, গাছের নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন প্রেস করে রাখবে। তো চলো আজকের জন্য এটুকুনি, টাটা।